নমস্কার। আজকের খবরের বুলেটিনে আসে একগুচ্ছ বিস্ফোরক খবর, যা রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে দেশের অর্থনীতি সর্বত্র ঝড় তুলেছে। কেন উপাচার্যকে আচার্যের দ্বারে বাঁধা টুনটুনি বলে কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী? এসএসসির অযোগ্যদের তালিকায় কেন নাম রয়েছে তৃণমূলের নেতা ও এমনকি এক বিধায়কের মেয়েরও? আর কেনই বা 1400 দাগি প্রার্থীর অ্যাডমিট কার্ড বাতিল করল কমিশন? আমার পাশে দাঁড়ান না দলের মহিলা সাংসদদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেন করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? এদিকে আন্তর্জাতিক মহলে চলছে কূটনীতির টানাপোড়েন। কেন শুল্ক যুদ্ধের আবহে ভারত সফর বাতিল করলেন ট্রাম্প? একদিকে যখন মোদির সঙ্গে 50 মিনিটের বৈঠক করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তখন কেন ভারত বিরুদ্ধ অবস্থানের জন্য ইউরোপকে চাপ দিচ্ছে আমেরিকা? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে আমাদের এই বিশেষ প্রতিবেদনে। এছাড়াও থাকছে দেশের জিডিপিতে ঐতিহাসিক বৃদ্ধি এবং রাজ্যের প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার মতো গুরুত্বপূর্ণ খবর। এই ছিল আজকের খবরের শিরোনাম। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আচার্যের দ্বারে বাঁধা টুনটুনি, উপাচার্যকে কটাক্ষ শিক্ষামন্ত্রীর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তের মধ্যে আবারও শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এর কারণ 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, যা নিয়ে ব্রাত্য বসু উপাচার্যকে কটাক্ষ করেছেন। শিক্ষামন্ত্রী শান্তা দত্তকে আচার্যের দ্বারে বাঁধা টুনটুনি বলে কটাক্ষ করেছেন এবং অভিযোগ করেছেন যে তিনি মিথ্যাচার করছেন। ব্রাত্য বসুর দাবি, উপাচার্য আচার্যের স্নেহ পাওয়ার জন্যই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেননি। এই ঘটনার মাধ্যমে শিক্ষা জগতে রাজনৈতিক হস্তক্ষেপ এবং স্বায়ত্তশাসনের মধ্যে একটি টানাপোড়েনের আরও স্পষ্ট হয়েছে। এসএসসির দাগি শিক্ষক তালিকায় তৃণমূল নেতা ও তাদের আত্মীয়দের নাম। নিয়োগ দুর্নীতি মামলায় এবার নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এসএসসির প্রকাশিত অস্থায়ী শিক্ষক তালিকায় একাধিক তৃণমূল নেতা এবং তাদের আত্মীয়দের নাম উঠে এসেছে, যারা অবৈধভাবে চাকরি পেয়েছিলেন। মোট 1804 জন অযোগ্য শিক্ষকের নামের এই তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। এছাড়াও হুগলির তৃণমূল নেতা বিভাস মালিক এবং তার স্ত্রীও দাগি শিক্ষক হিসেবে চিহ্নিত হয়েছেন। তালিকায় আরও আছে হিঙ্কলগঞ্জের তৃণমূল সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল এবং খানাকুলের তৃণমূল নেতা নইমুল হকের স্ত্রী নমিতা আদকের নাম। তবে প্রকাশিত এই তালিকায় কোনো ঠিকানা বা স্কুলের নাম না থাকায় নাম বিভ্রাটের সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। এসএসসির আসন্ন পরীক্ষায় আবেদন 1400 অযোগ্য প্রার্থীর অ্যাডমিট কার্ড বাতিল। এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের আসন্ন পরীক্ষায় এবার নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে প্রায় 1400 জন অযোগ্য প্রার্থী, যাদের নাম সম্প্রতি প্রকাশিত দাগি শিক্ষকদের তালিকায় ছিল, তারা আবারও পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন। এসএসসি মোট 1804 জন অযোগ্য শিক্ষকের নাম প্রকাশ করেছিল, যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন। এই তালিকার 1400 জনই আগামী 7 থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বা নিয়োগ পরীক্ষায় বসার জন্য আবেদন করেন। তবে এসএসসি এই 1400 জন অযোগ্য প্রার্থীর অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছে। আদালতের নির্দেশ মেনেই এই পরীক্ষাগুলো হচ্ছে। এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ, রাজনৈতিক মহলে ঝড়। আদালতের নির্দেশে এসএসসি 2016 সালের প্যানেলের 1804 জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকা প্রকাশের পর থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রকাশিত তালিকায় অযোগ্য প্রার্থীদের নাম থাকলেও তাদের স্কুল, ঠিকানা বা বিষয়ভিত্তিক কোনো তথ্য নেই। এই কারণে যারা চাকরি হারিয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে এই তালিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চাপানোতর শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি প্রাক্তন সুকান্ত মজুমদার দাবি করেছেন যে যারা টাকা নিয়েছেন তাদের নামও প্রকাশ করা উচিত। অন্যদিকে তৃণমূল কংগ্রেস জানিয়েছে যে এই মামলার চূড়ান্ত রায় সুপ্রিম কোর্ট দেবে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন যে এই তালিকাটি হিমশৈলের চূড়ামাত্র এবং পুরো সরকারি দাগি। এসএসসি অযোগ্যদের তালিকায় বিধায়কের মেয়ের নাম। নিয়োগ দুর্নীতি মামলায় এবার নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি এসএসসির প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকায় এক তৃণমূল বিধায়কের মেয়ের নাম উঠে এসেছে। উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের মেয়ে রোশনারা, যিনি 2018 সাল থেকে শিক্ষকতা করছেন
তার নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। প্রথমে প্রকাশিত তালিকায় রোশনারার নাম না থাকলেও বিতর্কের পর তৃতীয় তালিকায় তার নাম যুক্ত করা হয়। এই বিষয়ে হামিদুর রহমান জানিয়েছেন, এটি একটি কোর্ট কেস এবং তার মেয়ে জামাই বিষয়টি দেখছেন। উল্লেখ্য, রোশনারা নিজেই এসএসসির কাছে হলফনামায় তার নিয়োগকে বেআইনি বলে স্বীকার করেছিলেন। একজন তৃণমূল বিধায়কের মেয়ের নাম এভাবে তালিকায় আসায় রাজনৈতিক মহলে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মোদি শি জিনপিং বৈঠক 50 মিনিট, বিশ্বাস ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আগ্রহী ভারত। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিও সামিটে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 50 মিনিট ধরে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠকে পারস্পরিক বিশ্বাস এবং সম্মানের ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, দুই দেশের মধ্যে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার, শান্তি স্থাপন এবং সম্পর্ক স্থিতাবস্থা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়াও তিনি জানান যে কৈলাস মানসরোবর যাত্রা এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও কথা হয়েছে। এই বৈঠক এমন এক সময় হলো যখন আমেরিকা ভারতের উপর শুল্ক চাপিয়ে কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে ভারত এবং চীনের মধ্যে সম্পর্কের এই অগ্রগতি খুবই গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। শুল্ক যুদ্ধের আবহে ভারত সফর বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন, যদিও কোয়াড সামিটে যোগ দেওয়ার কথা ছিল তার। এই সিদ্ধান্তের কারণ হিসেবে ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে চলমান কূটনৈতিক চাপানুতোরকে দায়ী করা হচ্ছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর 25% শুল্ক বসিয়েছিলেন, যা সম্প্রতি 50% বাড়ানো হয়। এর পেছনে তিনি যুক্তি দিয়েছিলেন যে ইউক্রেন যুদ্ধের সময় ভারত কম দামে রাশিয়া থেকে তেল কিনে পরিশোধন করে অন্য দেশে বিক্রি করেছে। এদিকে যখন আমেরিকা ভারতের ওপর চাপ সৃষ্টি করছে, ঠিক তখনই রাশিয়া ও চীন ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই বছর ভারত সফরে আসছেন। এই পরিস্থিতিতে ট্রাম্পের সফর বাতিল দুই দেশের মধ্যে বিদ্যমান টানাপোড়েনকে আরও স্পষ্ট করে তোলে। ভারতের বিরুদ্ধে একজোট হতে ইউরোপকে চাপ দিচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবার ইউরোপের দেশগুলোকে ভারতের বিরুদ্ধে একজোট হওয়ার জন্য চাপ দিচ্ছে। তারা চাইছে যে ইউরোপীয় ইউনিয়নও ভারতের উপর শুল্ক আরোপ করুক। আমেরিকা এই বিষয়ে দুটি প্রধান কারণ দেখাচ্ছে। প্রথমত, তাদের যুক্তি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ভারত রাশিয়াকে জ্বালানি সরবরাহ করে যাচ্ছে। দ্বিতীয়ত, মার্কিন প্রশাসন চাইছে যে তারা যেভাবে ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছে, ঠিক একইভাবে ইউরোপও যাতে ভারতকে শাস্তি দেয়। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী ইউরোপের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সম্মতি জানানো হয়নি, কারণ তাদের নিজস্ব অর্থনৈতিক এবং কূটনৈতিক স্বার্থ রয়েছে। আমেরিকার এই চাপের ফলে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মহিলা সাংসদরা আমার পাশে দাঁড়ান না, মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার নিজের দলেরই মহিলা সাংসদদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে বিজেপি সাংসদদের আক্রমণের সময় দলের মহিলা সাংসদরা যেমন মহুয়া মৈত্র এবং শতাব্দী রায় তাকে রক্ষা করেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে সংসদ চলাকালীন রাজীব প্রতাপ রুডি তাকে হুমকি দিয়েছিলেন, কিন্তু সেখানে উপস্থিত শতাব্দী রায় কোনো প্রতিবাদ করেননি। এই ঘটনার পর তিনি দল থেকে চিফ হুইপ পদ থেকে পদত্যাগ করেন। কল্যাণের এই মন্তব্যের ফলে মহুয়া মৈত্র এবং তার মধ্যকার দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এসেছে। এই ঘটনা দলীয় স্তরেও অসন্তোষের কারণ হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। রাজ্যের প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে। রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। হাওড়ার ডোমজুড়ের সলপ মোড়ের কাছে 16 নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্গাপুর থেকে কলকাতা ফেরার পথে একটি দ্রুতগতির ট্রাক প্রথমে একটি বাইককে ধাক্কা মারে এবং পরে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির পিছনের অংশে সজোরে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় মন্ত্রী সামান্য আঘাত পেয়েছেন। পুলিশ অভিযুক্ত ট্রাক চালককে আটক করেছে। এর আগে রাজ্যের মালদহের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতেও হামলার অভিযোগ উঠেছিল। পূর্বাভাসের চেয়েও বেশি 7.8% পৌঁছল দেশের জিডিপি। অর্থনীতির জন্য এক বিরাট সুখবর।
এপ্রিল থেকে জুন মাসের প্রথম ত্রৈমাসিকে দেশের জিডিপির বৃদ্ধি হয়েছে 7.8%। এটি গত 5 ত্রৈমাসিকের মধ্যে সর্বোচ্চ এবং রিজার্ভ ব্যাংকের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। এই ব্যাপক বৃদ্ধির প্রধান কারণ হলো দেশের পরিষেবা খাত, যা 9.3% বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সরকারি প্রশাসন ও আর্থিক পরিষেবাগুলোতেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। সাধারণ মানুষের খরচ বৃদ্ধি এবং পরিকাঠামো খাতে সরকারের অতিরিক্ত বিনিয়োগও এই বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। যদিও বিশ্ববাজারের অনিশ্চয়তা বিশেষজ্ঞদের কিছুটা চিন্তায় রেখেছে, তবুও 7.8%-এর এই জিডিপি বৃদ্ধি দেশের অর্থনীতিকে এক নতুন দিশা দেখিয়েছে।